রামচন্দ্র যখন বনবাসে যাবে কৌশল্যা এক বাটি দুধ তার মুখে দিতে গেল, সঙ্গে সঙ্গে কই কই দুধের বাটিটা কেড়ে নিয়ে বলল, দুধ খাবি তুই? কৌশল্যাকে বললো, এখন দুধ দিচ্ছ, বনে যখন 14 বছর থাকবে দুধ কে দেবে? রামচন্দ্র মনে মনে ভাবলো, মা কই কইকে বলল, তুমি সবকিছু ভালো করলে, এক জায়গায় গন্ডগোল করলে, আমার মুখ থেকে তুমি দুধের বাটি কেড়ে নিলে, একদিন দেখতে পাবে এক ফোঁটা দুধের কি দাও। মা গো, যখন তারপরে আমি কৃষ্ণ হব, তুমি দৈব কি হবে? তোমার কোল থেকে আমি চলে যাব নন্দালয়ে, সেই দিন দেখবে এক ফোঁটা দুধের কি কষ্ট। রামচন্দ্র বলেছিল, মা শোনো, সেই দিন তুমি কষ্টটা বুঝতে পারবে। রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে, মায়েরা, ভরত কিন্তু মামার বাড়িতে ছিল। সে যখন এসে দেখলো রামচন্দ্র বনবাসে চলে গেছে, তখন মা কই কইকে একটা বাড়িতে আবদ্ধ করলো। 14 বছর তাকে মা বললো না, রাক্ষসী বললো। শাস্ত্র বলছে, মা যদি মায়ের মতো না হয়, তাকে মা না বললেও ক্ষতি নাই, তাকে মা বলা উচিত নয়, ত্যাগ করা যায়। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল মায়েরা? ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, তবে সেই গুরুকে ত্যাগ করা যায়। বলিরাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, তাকে ত্যাগ করা যায়। মায়েরা, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আর বিমাতা কই কই কেঁদে কেঁদে বলছে, ওরে রাম, তুই তো আমার জন্য বনবাসে গেলি, তুই যখন বনবাস থেকে ফিরে আসবি, এক হাতে নবনীর ভাণ্ডা, এক হাতে বিষের ভাণ্ডা নেব। তুই যদি আমায় মা বলে ডাকিস, নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো, আর তুই যদি মা বলে না ডাকিস, বিষের ভাণ্ডটা মুখে নিয়ে তোর চরন্তরে প্রাণ বিসর্জন করব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আর ভক্তবৃন্দ গাইছে, জয় জয় রঘুপতি রাঘব। সবাই ধন্য, জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। হরি বল। জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। ईश्वरी अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। ईश्वरी अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। ईश्वरी अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान। आदि ईश्वर अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान। এই যে রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। বিমাতা কই এক হাতে নবনীর ভাণ্ডা, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে কেঁদে কেঁদে বলছে, রাম তুই একবার মা বলে ডাক, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে। একবার মা মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। মামা বলে ডাক রে একবার। এরই নাম ভগবান
রামচন্দ্র এসে বিমাতা কৈকেয়ী বলছে, মা তুমি কেমন আছো? বিমাতা কৈকেয়ী এক হাতে বিষের ভাণ্ড, এক হাতে নবনীর ভাণ্ড, নবনীর ভাণ্ড রামকে দিয়ে বলল, রাম তুই কেমন আছিস? কথা দে আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তন পান করে তুই আমার মনোবাসনা পূর্ণ করবি। ভগবান রামচন্দ্র বলল, মা এই যুগে তো হলো না, আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণরূপে জন্ম নেব, তুমি হবে মা দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। মা সেদিন কৈকেয়ী কেঁদে কেঁদে বলেছিল, আমার দুগ্ধ যে তুই পান করবি না, আমি যখন দৈবকী হব। দেখবেন কোনো মায়ের যদি বাচ্চা হয়, বাচ্চা মরে যায় হয়ে, কিংবা বাচ্চাকে কেউ নিয়ে চলে যায়, মায়ের দুধ দেখবেন আপনি মাটিতে পড়ে যায়। বলছে আমি যে দৈবকী হব, তুই যে কৃষ্ণ হবি, তুই যে নন্দালয়ে চলে যাবি, তা আমার দুগ্ধ যখন মাটিতে পড়ে যাবে, সেই দুগ্ধটা কি হবে? রামচন্দ্র বলল, মা গো তুমি যখন দৈবকী হবে আমি কৃষ্ণ হব, আমি যখন নন্দালয়ে চলে যাব তোমার দুগ্ধ মাটিতে পড়বে, যে মাটিতে দুগ্ধ পড়বে ওই মাটি থেকে কলিযুগে চিরের মালসা তৈরি হবে। এই যে চিরের মালসা দেখতে পাচ্ছেন না, এই মালসার মাটিটা প্রথম কোথায় হয়েছিল? দৈব কৃষ্ণ দুগ্ধ যেখানে পড়েছিল সেইখান থেকে মাটিটা নিয়ে কিন্তু চিরের মালসা তৈরি হয়েছিল। কি শিক্ষা আছে দেখুন কীর্তনের মাধ্যমে। সঙ্গে সঙ্গে বললো, তাহলে এক কাজ কর। বলে কি? কথা দিলাম সেই দিন তুমি দৈবকী হবে, আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করব না, তবে তোমার মনোবাসনা পূর্ণ করব কোন দিন জানো? যেদিন তুমি হবে কলিযুগে সচী মাতা, আমি হব গৌর হরি, যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব, আমি আচরি ধর্ম শিখাইব, হরি বল বয়াল বনাই, আচরি ধর্ম ফিরাইব, ওই আমি নদিয়ায় গৌরাঙ্গ হব, যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব। যেদিন নদিয়ায়, এইদিকে তাকান, 14 বছর পর বনবাস থেকে রামচন্দ্র যখন ফিরে এলো, তার আগে একটা ঘটনা আছে মা। ভরত রামচন্দ্রের কাছে গিয়ে বলেছিল, দাদা তুমি 14 বছরে বনবাসে এলে, ফিরে চলো না। আমি যাব না। কেন? আমি যে পিতৃসত্য পালন করবার জন্য এসেছি, আমি যাব না। 14 বছর তুই রাজা হ, তুই রাজকার্য পরিচালনা কর। বলছে, না দাদা তুমি থাকতে আমি রাজা হব না। রাজা হবি না? না, আমার দাদা স্বয়ং ভগবান, সে থাকতে আমি কেন রাজা হব? আমি হব না। আমি কি করে রাজা হব? তুমি যে আমার দাদা। এরকম সম্পর্ক দাদা ভাইয়ের মধ্যে ছিল, রামচন্দ্র শিখিয়ে দিয়েছে। এখন তো ভাই ভাইকে যত ঠকাতে পারে তত ভালো। রামচন্দ্রের কাছে শিখুন আর ভরতের কাছে শিখুন ভ্রাতৃত্ব প্রেম কি জিনিস। সঙ্গে সঙ্গে বললো, তাহলে এক কাজ কর। রামচন্দ্র বলল, ভরত তুই বাড়ি ফিরে যা, তুই সিংহাসনে বসবি না বলছিস, নিচে কুশাসনে বসে তুই সিংহাসন রাজকার্য পরিচালনা কর, আর আমার খরম যুগল তুই নিয়ে যা, সিংহাসনে বসিয়ে রাখবি। ভাই ভরত রামচন্দ্রের খরম যুগল সিংহাসনে রেখে নিচে বসে কুশাসনে রাজকার্য পরিচালনা করলেন। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে ফিরে এসে বলছে, ওরে ভরত তুই 14 বছর আমার জন্য এত করলি, এই যে ভাইয়ে ভাইয়ে ভালোবাসা তুই দিলি, আমাকে এত ভালোবাসলি, আগামী দাপরে আমি যখন কৃষ্ণ হব, সেদিন তুই আমার ভাই হবি না, তুই আমার বন্ধু রূপে জনম নিবি। বন্ধু রূপে জনম নিবি, বন্ধু রূপে জনম নিবি, তুই আমায় বন্ধু রূপে জন্ম নেবে। দাপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জনম নিবি। ও রাজা দাপরেতে সুদামা হবে, ও তুই দাপরেতে সুদামা হবে, ও তুই বন্ধু রূপে জন্ম নেবে। মায়েরা দাপরে সুদামা হলো আর কৃষ্ণ হলো। কিছু মনে করবেন না মায়েরা, এই সুদামা কৃষ্ণ ছোটবেলা থেকে খেলা করে। একটু সবাই মিলে একটু উলুদ ধুয়ে দেবেন। কেন বলুন তো? আজকে দাপরে সুদামা ছোট্ট ছেলে আর কৃষ্ণ ছোট্ট ছেলে, ওরা 12 জন নয় মায়েরা, 26 জন সখা মিলে খেলা করছে। কিভাবে খেলা করছে দেখুন। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ ও কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই
খেলিতে বিনোদ খেলা ভগবান যখন খেলা করে তখন মায়েদেরকে উলুধ্বনি দিতে হয়। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি কোটি তটে আজ ধরে, গায়ে রাঙা মাটি কোটি নদী পথে গায়ে রাঙা মাটি কোটি তটে ধরে। ভাই কানাই আমারি সখাগণ কেন ও যাদের গায়ে রাঙা মাটি কোটি নদী পথে রাঙা মাটি কোটি তটে ধরে, রাঙামাটি কোটি কোটি ধরি কিবায় অপরূপ শোভা গো, কিবায় অপরূপ শোভা। কানাই গায়ে রাঙামাটি কোটি কোটি ধরি কিবায় অপরূপ শোভা গো, কিবায় অপরূপ শোভা। ও কানায় খেলিতে বিনোদ খেলা গো, কানায় খেলিতে বিনোদ খেলা কানাই খেলিছে বিনোদ খেলা, খেলিছে বিনোদ খেলা। খেলবো মোরা নতুন খেলা। আমরা খেলিব মোরা নতুন খেলা। অনেকদিন হাডুডু খেলে নাকি অন্য কানামাছি খেলে, আজকে বলছে নতুন খেলা খেলবো। কৃষ্ণ বলছে খেলবো মোরা নতুন ও খেলা, যাদের খেলবো মোরা নতুন খেলা খেলবো মোরা নতুন খেলা। আজ খেলিব মোরা নতুন খেলা। কি নতুন খেলা? কাঁধে করায় কাঁধে চড়া, খেলবো মোরা নতুন খেলা। কাঁধি করায়া কাঁধি চড়া, ওই যে খেলবো মোরা নতুন খেলা। আজ কাঁধে করায় আর কাঁধে তোরা আজ কাঁধে করায় আর কাঁধে তোরা ও যাদের খেলবো মোরা নতুন খেলা খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। ও কানায় খেলিতে বিনোদ খেলা গো, কানায় খেলিতে বিনোদ খেলা আচ্ছা আচ্ছা আচ্ছা, জোরে বলুন রাধা রানী কি। ঠান্ডা লাগছে না তো? জোরে বলুন শ্যাম সুন্দর কি। মহাপ্রভু এমন কৃপা করেছে আপনাদের, মাথায় এত করে নেবার দরকার হবে না। কেন কৃপা করেছে? এত ঠান্ডা দেয়নি। মাঘ মাসে বলে না কাঁড়া সিং কাটে, মানে কাঁপে, এ কথা বলে নাকি, মানে পুরোপুরুষে মায়েরা। তো এখন সবাই লক্ষ্য করুন, আপনারা যারা এসছেন এত ঠান্ডা মাঘ মাসে, কিন্তু কোনো ঠান্ডাই নেই। মহাপ্রভু কি কৃপা দেখুন। কেন? আপনাদের পরীক্ষা করে দেখছে যে ঠান্ডা দিলাম না আরাম দিলাম, তোরা কতখানি নিতে পারিস সেটুকু দেখবো। 365 দিন ঘুমাচ্ছেন, একদিন ভগবান পরীক্ষা করছে, সত্যি কি তোরা আমার হয়ে এসেছিস, আমার হয়ে কতটা এসেছিস সেটা পরীক্ষা করছে। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসেছেন। নতুন খেলা কি? 24 জন বন্ধু আর কৃষ্ণ এবং বলরাম 26 জন। বলছে নতুন খেলা কি করবো? তাকান, নতুন খেলা হচ্ছে একটা বট গাছের নিচে 26 জন দাঁড়িয়ে আছে। একটা বট গাছের নিচে 26 জন দাঁড়িয়ে আছে। মা কৃষ্ণ বলল বট গাছ থেকে 26টা পাতা পারা হবে, পেরে নিয়ে 26টা পাতার মধ্যে একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে। এখন ছিদ্র করা পাতাটা 26টা পাতার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। মেশানোর পরে যে ছিদ্র করা পাতাটা ভাগে পাবে, যার ভাগ্যে পড়বে, সেই কিন্তু চোর হবে। বুঝতে পেরেছেন মায়েরা? 26টা পাতা পারা হবে, একটা পাতা ছিদ্র করে দেওয়া হবে, সব পাতাগুলোকে মিশিয়ে দিয়ে চোখে সবাই একটা করে কাপড় বেঁধে দেওয়া হবে, একটা করে পাতা বেছে নেবে। এখন যার কপালে ছিদ্র করা পাতা পড়বে সে কিন্তু চোর হবে। দেখি তো আপনাদের বুদ্ধি কেমন, কে চোর হতে পারে? কার কপালে ছিদ্র করা পাতা পড়তে পারে জোরে বলুন তো? কার? কানাই। আমার না এলেও হতো। আপনারা এত জানেন জানলে আমি না এলেও আমার হতো। আচ্ছা আচ্ছা বেশ, হ্যাঁ দেখি তো কার হয়, একবার পরীক্ষা করে দেখুন। এই চোখগুলো, হ্যাঁ শ্রীরাম, তুই কি পেয়েছিস? হ্যাঁ শ্রীরাম, তুই কি পেয়েছিস? আরে তুই কি পেয়েছিস? আর তুই কি পেয়েছিস রে? ভালো। তুই কি পেয়েছিস? আমারটা দেখ, যা আমারটা তুই সিদ্ধ করা বল। আরে কানাই চোর চোর চোর।
চোর। এখন সবাই মিলে যখন বলছে কানাই চোর 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 চোর, কৃষ্ণ চিৎকার বলছে আমি চোর? তোদের জন্য ব্রজগোপীদের বাড়ি থেকে নবনী চুরি করি, তোরা খাস, আমি চোর? যে চুরি করে সেও চোর, আর যে খায় সেও, জোরে বলুন, সেও চোর। বলছে ঠিক আছে, এক কাজ কর সুদামা, তুই আমার কাঁধে প্রথম চাল। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে, এই জগতে ভক্ত আমায় চরণ ধরে বারবার কাঁদে। লীলাটির মধ্যে প্রেম আছে, কিন্তু যদি শুনতে পারেন আর ভেতরে ঢোকাতে পারেন জীবন ধন্য হবে আপনাদের। কৃষ্ণ কেঁদে কেঁদে বললে সুদামা রে, ভক্ত আমার চরণ পেলে বুকে ধরে বারবার কাঁদে, কিন্তু আমি তো ভগবান হয়ে কোনোদিন ভক্তের চরণটা ধরতে পাই না, ভক্তের চরণ কোনোদিন পক্ষে পাই না। ওরে সুদামা, তুই যখন আমার কাঁধে চাপবি তখন তোর চরণ দুটোই আমার বক্ষে থাকবে, আমি বুঝব ভক্তের চরণ ধরে কতখানি আনন্দ হয়। আমি আজকে দেখব কৃষ্ণের কাঁধে সুদামা চেপেছে, এক পা পিঠের দিকে এক পা বুকের দিকে। কৃষ্ণ বলে, হ্যাঁ রে সুদামা, এক পা পিঠের দিকে দিলি কেন? দুটো পা আমার বুকের দিকে দি। যেই না দুটো পা বুকের দিকে দিয়েছে, সবাই তাকান, সঙ্গে সঙ্গে কৃষ্ণের চোখ থেকে দুফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদা বলছে, হ্যাঁ রে কানাই, প্রতিদিন আমরা তোকে কাঁধে করি, তুই তো কাউকে কাঁধে করিস না। আজ আমাকে চাপিয়েছিস বলি তোর বড় কষ্ট হচ্ছে, তার চোখ থেকে জল পড়ছে। কানাই বলছে, ওরে সুদামা, এই জগতে মানুষ দুভাবে কাঁদে, এক সুখের সময় কাঁদে, এক দুঃখের সময় কাঁদে। আমি আজকে আনন্দে কাঁদছি, ভক্তের চরণ আমি নিতাই গৌর, ভক্তের চরণে আমি। লীলাতে কত মজা পাবেন দেখবেন, যদি অনুভব করতে পারেন, ভেতরে ঢোকাতে পারেন, তার লীলাতে কত আনন্দ আছে। ওরে সুদামা রে, তোর চরণ দুটো আমার বক্ষে দে। যে না বক্ষে দিয়েছে, সুদামাকে নিয়ে কৃষ্ণ ছুটে ছুটে চলে যাচ্ছে। তখন সুদামা বলছে, এ কানাই, এ কানাই, কানাই কানাই, এ পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। ওরে সুদামা রে, তুই যদি আমার ঠিক মতো জাপটে ধরে থাকতে পারিস, তোর পড়ার ভয় থাকবে না। এ জগতে ভগবান বলছে, সংসারের কর্ম করতে করতে যে আমায় হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে জড়িয়ে ধরতে পারে, তার কোনোদিন পড়ার ভয় থাকে না। সুদামাকে নিয়ে কৃষ্ণ ছুটছে, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। সুদামা কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা। মনিটর পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা। দাদা ভাই দাদা ভাই, দাদা ভাই দাদা ভাই, দাদা ভাই দাদা ভাই, অমনি করে ছুটিস না ভাই, দাদা ভাই দাদা ভাই, ও তুই মনে করে ছুটিস না ভাই, দাদা ভাই দাদা ভাই, অমনি করে ছুটিস না ভাই, দাদা ভাই দাদা ভাই, তুই আমার করে ছুটিস না ভাই, দাদা ভাই দাদা ভাই। পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালা। পক্কয়াম্ব বৃক্ষ, পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াই। ওরে পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া